নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটি বড় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রেলওয়ের তরফ থেকে যে আরআরবির গ্রুপ ডি এর নিয়োগ করা হচ্ছে। বর্তমানে কিন্তু আবেদন চলছে। এখানে আবেদন করতে গেলে 10 পাস প্রয়োজন হচ্ছে। 10 পাসেই কিন্তু আবেদনটি করা যাবে। আবেদন শুরু হয়েছে জানুয়ারির 23 তারিখ থেকে এবং আবেদনের এখানে যে লাস্ট ডেটটি রয়েছে সেটি হলো ফেব্রুয়ারির 22 তারিখ। এর মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বর্তমানে আমি কিন্তু আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে বয়সসীমা কী রয়েছে এবং সেই সাথে তার পাশাপাশি তোমরা অনলাইনে কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবে স্টেপ বাই স্টেপ সেটি আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষটি দেখতে থাকো এবং সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি অফিসিয়াল নোটিশে আগে বিস্তারিত তোমাদের সাথে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আলোচনাটি শুরু করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ আরআরবির তরফ থেকে যেটি জারি করা হয়েছে। এখানে উপরেই রয়েছে রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। এখানে যে নম্বরটি রয়েছে 08/2024। এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশানের নম্বর। তো চলো স্ক্রল করে এখানে ইম্পর্টেন্ট ডেট যেটি রয়েছে আমি আগেই বলেছি 23/1/2025 থেকে জানুয়ারি 23 তারিখ থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে এবং আবেদনের এখানে যে লাস্ট ডেটটি রয়েছে সেটি হলো ফেব্রুয়ারির 22 তারিখ রাত 12টা। অনলাইনের পেমেন্ট ফির এখানে যে লাস্ট ডেটটি রয়েছে সেটি হলো ফেব্রুয়ারি 24 তারিখ এবং অনলাইনে ফর্মটি ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটি সংশোধনের জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ মার্চের 6 তারিখ অবধি, ফেব্রুয়ারি 25 থেকে মার্চের 6। তো চলো এখানে স্ক্রল করে ইম্পর্টেন্ট ডিটেলস এখানে রয়েছে বেতন স্ট্রাকচার এখানে বলা রয়েছে 7th পে কমিশন হিসেবে এখানে পেমেন্ট করা হবে। ইনিশিয়াল পে 18,000 থেকে শুরু। এখানে বয়সসীমা হিসেব হবে 1/1/2025 হিসেবে এবং নিম্ন বয়সসীমা রয়েছে 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 36 বছর এবং তার পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় থাকছে। যেমন SC STর জন্য 5 বছরের বয়সের ছাড়, ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছরের ছাড় থাকছে। এখানে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকান্সির কথা বলা রয়েছে 32,438টি শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। যথেষ্ট শূন্যপদ রয়েছে এবং আরআরবি কলকাতার জন্যও কিন্তু যথেষ্ট শূন্যপদ রয়েছে। সেটি আমি তোমাদের দেখাবো নিচে যে কোন কোন পদে এবং কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ থাকছে। তো এই নোটিফিকেশানে আমি কিন্তু ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এখানে তারপর রয়েছে ন্যাশনালিটি, ভারতীয় বাসিন্দা হলে কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এজ লিমিট আরও একবার এখানে দেওয়া রয়েছে প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স 1/1/2025 ধরে হিসেব হবে 18 থেকে 33 বছর এবং এজ অ্যাজ অ্যাপ্লিকেবল টু দিস CEN অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশে যে রয়েছে 08/2024 সেক্ষেত্রেও কিন্তু 18 থেকে 36 বছর ঊর্ধ্ব বয়সীমা রয়েছে। আমি যেটা আগেই বললাম বয়সের ছাড় ক্যাটাগরি ওয়াইজ, ওবিসির জন্য এখানে 3 বছরের বয়সের ছাড় থাকছে, SC ক্যাটাগরির জন্য এবং STর জন্য 5 বছরের, এক্স সার্ভিসম্যান যারা আনরিজার্ভ এবং ইকোনমিক্যাল ইউকে সেকশন রয়েছে তাদের জন্য 3 বছরের এবং ওবিসি NCL যারা রয়েছে তাদের জন্য 6 বছরের ছাড় থাকছে এবং যারা SC ST রয়েছে তাদের জন্য 8 বছরের। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরি যারা রয়েছে আনরিজার্ভ এবং ইকোনমিক্যাল ইউকে সেকশন 10 বছরের, ওবিসির জন্য 13 বছরের, SC STর জন্য 15 বছরের বয়সের ছাড় থাকছে। তো চলো স্ক্রল করে আর কি বলা হচ্ছে। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে জন্মগ্রহণ করতে হবে যে ডেট এবং ইয়ারের মধ্যে আপার লিমিট অফ ডেট অফ বার্থ নট আর্লিয়ার দেন, এর আগে জন্মগ্রহণ করলে কিন্তু হবে না। ক্যাটাগরি ওয়াইজ রয়েছে আনরিজার্ভ এবং ইকোনমিক্যাল ইউকে সেকশনের জন্য 2/1/1989 আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না। ওবিসি নন ক্রিমি লয়ারের জন্য এক্ষেত্রে 2/1/1986 আগে জন্মগ্রহণ করলে কিন্তু আবেদন করতে পারবে না এবং SC STর জন্য 1984 আগে জন্মগ্রহণ করলে এখানে আবেদন করতে পারবে না এবং 1/1/2007 পরে জন্মগ্রহণ করলে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। এডুকেশান কোয়ালিফিকেশান প্লিজ সি অ্যানেক্সার A ফরম্যাটে রয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান কী প্রয়োজন হচ্ছে সেটি আমি তোমাদের নিচে দেখাবো। তারপর রয়েছে এখানে এক্সামিনেশান ফি। এই ফর্মটি ফিল আপ করার জন্য যে এক্সামিনেশান চার্জ লাগছে এখানে বলা রয়েছে 500 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং ফিমেল ক্যান্ডিডেট PWBD অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরি, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যাল ইউকে সেকশন ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরিকে 250 টাকা পেমেন্ট করতে হবে।
তাছাড়া জেনারেল ক্যাটাগরিকে এখানে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটি অনলাইন মোডেই করতে হবে। এখানে বলা রয়েছে অনলাইন ফি পেমেন্ট অনলি থ্রু দ্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই মাধ্যমে তোমাদের পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। তো চলো এখানে স্ক্রল করে আর কি বলা হচ্ছে। এই আরআরবি গ্রুপ ডির জন্য এখানে যে রিকোয়ারমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি রয়েছে, 4টি স্টেজ কিন্তু রয়েছে। প্রথমে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, তার সিলেবাস কী, তার প্যাটার্ন কী সেটা আমি নিচে দেখাবো, এই নোটিফিকেশানে রয়েছে। এবং তারপরে থাকছে যারা কম্পিউটার বেসড টেস্ট ক্লিয়ার করবে তাদের জন্য থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এই 4টি স্টেজ কিন্তু রয়েছে এই নিয়োগ পদ্ধতিতে। প্রথমে থাকছে কম্পিউটার বেসড টেস্টের জন্য এখানে যে স্ট্রাকচার অর্থাৎ এক্সামের প্যাটার্ন রয়েছে, জেনারেল সায়েন্সের জন্য 25টি কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্সের জন্য এখানে 25টি কোশ্চেন, রিজনিংয়ের জন্য এখানে 30টি কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখানে কিন্তু 20টি কোশ্চেন, 20 মার্ক থাকছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে 100 এবং 100 মার্কের এক্সামটি হবে। সময় থাকছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় কিন্তু থাকছে সিবিটি টেস্টের জন্য। এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, বলা রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 অর্থাৎ 3টি প্রশ্ন ভুল হলে কিন্তু 1 মাইনাস হবে। এখানে এই যে সিবিডিটি টেস্টটি হবে সেটি কিন্তু পুরোটাই এমসিকিউ ফরম্যাটে থাকছে এবং এখানে সিলেবাসও দেওয়া রয়েছে। তোমরা ডিটেলসে দেখতে চাইলে পিডিএফ বা এই নোটিফিকেশান ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবে যে এই সিলেবাস কী রয়েছে। এখানে ম্যাথমেটিক্সের সিলেবাস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের সিলেবাস রয়েছে, জেনারেল সায়েন্সের সিলেবাসও এখানে দেওয়া রয়েছে। তারপর থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যারা সিবিটি টেস্ট ক্লিয়ার করবে তারাই কিন্তু এই টেস্টটি দিতে পারবে। মেল ক্যান্ডিডেটের জন্য এখানে বলা রয়েছে শুড বি অ্যাবেল, দক্ষ হতে হবে লিফট অ্যান্ড ক্যারি, 35 কেজি ওজন নিয়ে ওজন বহন করে কিন্তু ছুটতে হবে 100 মিটার 2 মিনিটের মধ্যে, মাটিতে একবারও না রেখে। এবং তার পাশাপাশি থাকছে শুড বি অ্যাবেল টু রান ডিস্ট্যান্স 1000 মিটার্স, 1000 মিটার ছুটতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। একটি করেই সুযোগ থাকবে, এখানে বলা রয়েছে 1 চান্স। এবং যেটি উপরে রয়েছে 35 কেজি ওজন বহন করে 2 মিনিটের মধ্যে 100 মিটার কমপ্লিট করতে হবে, সেখানেও কিন্তু একটি সুযোগ থাকবে। এখানে ফিমেল ক্যাটাগরির জন্য বলা রয়েছে 20 কেজি বহন করে ছুটতে হবে 100 মিটার 2 মিনিটে, একটি সুযোগই থাকবে, কোনো রকম ওপর থেকে না নামিয়ে, একবারও নিচে না রেখেই কিন্তু এইটি কমপ্লিট করতে হবে। 20 কেজি ওজন চাগাতে হবে ফিমেল ক্যাটাগরির জন্য, 100 মিটার কমপ্লিট করতে হবে 2 মিনিটে। এবং তার পাশাপাশি এখানে বলা রয়েছে শুড বি অ্যাবেল টু রান ডিস্ট্যান্স 1000 মিটার্স, 1000 মিটার কমপ্লিট করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে ইন 1 চান্স, একবারই সুযোগ থাকছে। এটাই ছিল কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো তোমরা পরে জানতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটি সম্পন্ন করবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে এখানে বলা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তোমরা একটি অপশান পাবে অ্যাপ্লাই, ওখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তোমরা দুটো অপশান পেয়ে যাবে। তোমাদের যদি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট না করা থাকে তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বেসিক ডিটেলস দিতে হবে, সেটি আমি তোমাদের দেখাবো ভিডিওর আগে। তো এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড, যে সমস্ত ক্যান্ডিডেটের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যারা 2024-এর সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশের যে কোনো অর্থাৎ আরআরবি এনটিপিসি, আরআরবি জেই যে বেরিয়েছিল আরআরবির তরফ থেকে নোটিফিকেশান, সেগুলো ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা রয়েছে। সেই অ্যাকাউন্টের যে ইউজার আইডি অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে খুলেছিলে, যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেটি দিয়ে লগ ইন করে কিন্তু এই CEN 8/2024 জন্য কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে বলাই রয়েছে হি অর সি শুড ইউজ সেম অ্যাকাউন্ট ক্যান্ডিডেট টু লগ ইন টু অ্যাপ্লাই ফর দিস CEN সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশের জন্য। এই যে নাম্বারটি রয়েছে অ্যাজ ওয়েল, মানে এখানেও ওই অ্যাকাউন্ট যে তোমরা ক্রিয়েট করেছিলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানেও কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে। তবে সিগনেচারটি কিন্তু লেটেস্ট সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে বলা রয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের সাইজ 50 থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে আপলোড করার জন্য, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো তারপর দেখো নিচে এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট সিগনেচার 30 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে, ব্ল্যাক পেনে ক্যাপিটাল লেটারে হলে হবে না এবং 50 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো চলো আর কি বলছে, আর কি গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে সেটি আমি তোমাদের দেখাবো। কিভাবে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে কিভাবে তোমরা ফিল করবে সেটি আমি ভিডিওর আগে দেখাবো।
আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন আরআরবির জন্য বিভিন্ন ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। তো আমি নিচে ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদের দেখাবো, কত ভ্যাকান্সি থাকছে কলকাতা আরআরবির জন্য এবং কোন পদে নিয়োগ হচ্ছে। তার আগে এখানে তোমরা দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে সেগুলো দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট দেখতেই পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে। টোটাল 14টি পদ রয়েছে এবং যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে 10th পাস, মাধ্যমিক পাস অথবা তারপর রয়েছে আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক পাশেই কিন্তু এখানে আবেদনটি করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ নিচে আরও সিরিয়াল নাম্বার এখানে রয়েছে। টোটাল 14টি পদ, 14টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। সেম কোয়ালিফিকেশান কিন্তু এখানেও একই বলা রয়েছে, 10 পাস। তো চলো আমি কলকাতার জন্য কত ভ্যাকান্সি রয়েছে সেটি আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন আরআরবির ডিটেলস এখানে রয়েছে, ভ্যাকান্সি ডিটেলস। তো আমি শুধু আরআরবি কলকাতা ডিটেলসটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে কলকাতা ভ্যাকান্সি টেবিল, রেলওয়ে ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ, নেম অফ দ্য পোস্ট, এখানে পদের নামগুলি রয়েছে, ডিটেলসে তোমরা দেখে নেবে। 14টি করে পদ রয়েছে। এখানে যে ডিপার্টমেন্টের নেমগুলো এখানে দেওয়া রয়েছে। আমি ডিটেলসে যাচ্ছি না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, সেই কারণেই তোমরা ডিটেলসে ভালো করে দেখে নেবে পিডিএফটি ডাউনলোড করে। এখানে দেখতে পাচ্ছ টোটাল ইস্টার্ন রেলওয়ের জন্য, কলকাতার ইস্টার্ন রেলওয়ের জন্য টোটাল যে শূন্যপদ রয়েছে 1817 কিন্তু শূন্যপদ থাকছে। আনরিজার্ভের জন্য টোটাল সব পদ মিলিয়ে 767টি, এসসির জন্য 262টি, এসটির জন্য 144টি, ওবিসির জন্য 477টি, ইকোনমিক্যাল ইউকেশনের জন্য রয়েছে 161টি। সব মিলিয়ে এখানে 1817টি শূন্যপদ থাকছে কলকাতা ইস্টার্ন রেলওয়ের জন্য। এবং এরপর দেখাচ্ছি কলকাতার সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য কত শূন্যপদ রয়েছে। এখানে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য কলকাতার, আগেরটা ছিল ইস্টার্ন, এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য। এখানেও কিন্তু 14টি পদের কথা বলা রয়েছে, ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ রয়েছে এবং টোটাল যেখানে শূন্যপদ রয়েছে 1044টি শূন্যপদ। এক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে, আনরিজার্ভ এসসি এসটি ওবিসি এবং ইকোনমিক্যাল ইউকে সেকশনের জন্য। আনরিজার্ভের জন্য 408টি, এসসির জন্য 184টি, এসটির জন্য 72টি, ওবিসির জন্য এখানে 263টি এবং ইকোনমিক্যাল ইউকে সেকশনের জন্য এখানে 101টি শূন্যপদ। টোটাল আরআরবি কলকাতার জন্য ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে 3000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকছে। এখানে 1044 এবং ওপরে রয়েছে 1800 প্লাস, মিলিয়ে প্রায় 2900 কাছাকাছি শূন্যপদ কিন্তু রয়েছে আরআরবি কলকাতার জন্য, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে। এবার চলো আমি তোমাদের দেখাচ্ছি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে স্টেপ বাই স্টেপ, সেটি তোমাদের আমি দেখাবো। তো চলো আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো এই আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের দিক থেকে তোমরা আবেদনটি করতে চাইলে ডেসক্রিপশানে যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আসার পর তোমাদের যে কাজটি করতে হবে, এখানে যে অ্যাপ্লাই অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দুটো অপশান পেয়ে যাবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমরা যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকো, তোমরা যদি কোনো আরআরবি আগে যে সমস্ত ভ্যাকান্সি বেরিয়েছিল আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, এসবে যদি ফর্মটি তোমরা ফিল আপ না করে থাকো তবে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং তোমরা যদি আগে এগুলো ফর্ম ফিল আপ করে থাকো, তোমরা যে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলে, সেখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলে সেটি দিয়ে লগ ইন করে কিন্তু এই আরআরবি গ্রুপটির জন্য কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তো যারা এর আগে আবেদন করোনি তাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি অ্যাকাউন্টটা কীভাবে তোমাদের ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের বলা হবে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট, যেটি আমি আগেই বললাম যে আরআরবি 2024-এ যদি কোনো ক্ষেত্রে তোমরা আবেদন করে থাকো তোমাদের আর পুনরায় রেজিস্টার করার প্রয়োজন নেই, সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে, সেটি এখানে বলা রয়েছে। এটিতে তোমাদের ওকে করার পর একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে বলা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটি তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবে। প্রথমেই তোমাদের কান্ট্রি অফ ন্যাশনালিটি সেটি তোমাদের চুজ করতে হবে এখান থেকে।
গিয়ে ইন্ডিয়া চুজ করে নেবে। তারপরে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। এখানে দিতে হবে ফুল নেম এবং রিটাইপ ফুল নেম, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে কিন্তু রিটাইপ করতে হবে আবার। হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, তুমি কি তোমার নামটি চেঞ্জ করতে চাও? ইয়েস করলে ইয়েস, নো করলে নো। ডেট অফ বার্থটি এখানে দিতে হবে যেন ক্লাস 10 সার্টিফিকেটের সাথে ম্যাচ করে সেরকমভাবে দিতে হবে। রিটাইপ ডেট অফ বার্থ পুনরায় এখানে দেবে। সিলেক্ট জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে কিন্তু চুজ করতে হবে, রিসিলেক্ট করতে হবে। ফাদার্স নেমটি এখানে দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই, এবং এখানে রিটাইপ করতে হবে। তারপরে স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে রয়েছে মাদার্স নেম এবং রিটাইপ মাদার্স নেম। কন্ট্যাক্ট ডিটেলসে আসার পর এখানে প্রথমে দিতে হবে ইমেল অ্যাড্রেস। তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি। ওখানে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে। মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দেবে, সেখানেও কিন্তু একটি ওটিপি জেনারেট করা হবে। ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটোতেই ওটিপি জেনারেট করা হবে। তারপর হচ্ছে আধার ভেরিফিকেশান, আধার নাম্বারটি এখানে দিতে হবে এবং আধারের সাথে যে মোবাইলের লিঙ্ক আছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে, সেটাও কিন্তু জেনারেট করা হবে, এখানে তোমাদের দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশান রয়েছে, এখানে ভেরিফাই করতে হবে। এখানে তারপর বলা রয়েছে যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আই ডু নট হ্যাভ আধার ক্লিক করতে হবে। তারপর এখানে যে চেক বক্সটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, তোমরা নিজের মতো একটি পাসওয়ার্ড দেবে, সেখানে যেন অবশ্যই ক্যাপিটাল লেটারে থাকে। কম্বিনেশন যেগুলোর কথা বলা রয়েছে, স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। তোমরা নিজের মনের মতো একটি পাসওয়ার্ড চুজ করবে এবং চুজ করার পর অ্যাটলিস্ট কিন্তু 6 ক্যারেক্টার হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড যেটি তোমরা এখানে দেবে সেটি আবার কিন্তু এখানে কনফার্ম করতে হবে। তারপর ক্যাপচাটি এখানে ফিল করবে, আই অ্যাম নট রোবট করার পর এখানে বলা রয়েছে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। প্রিভিউ করে অ্যাকাউন্টটি তোমাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটি তোমরা ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারবে এবং তোমরা যে পাসওয়ার্ডটি দিলে সেটি দিয়ে তোমরা পুনরায় কিন্তু তোমাদের লগ ইনটি করতে হবে। তোমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমাদের আবার ব্যাক করে আসতে হবে। ব্যাক করে আসার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে এবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলা রয়েছে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। তোমরা যে একটি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস মেরেছো তার মধ্যে যে কোনো একটি এখানে দিতে হবে, তোমাদের মর্জি মতো তোমরা এখানে দেবে। তারপরে এখানে যে পাসওয়ার্ডটি তোমরা দিয়েছো সেই পাসওয়ার্ডটি এখানে দেবে। দেওয়ার পর এখান থেকে তোমরা টাচ করে তোমরা দেখে নিতে পারবে যে ঠিক আছে কি না। তারপরে এখানে চেকবক্সটি টাচ করতে হবে। টাচ করার পর এখানে লগ ইন করতে হবে। তো আমি সেটা দেখাচ্ছি লগ ইন করে। এখানে লগ ইন অপশানে টাচ করার পর সামনে যেরকমভাবে পেজটি ওপেন হবে, এখানে পেজটি ওপেন হয়ে গেছে। এখানে আগে থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল তাই এখানে আমার ছবিটি চলে এসছে, তোমাদেরও চলে আসবে এভাবে। এরপর এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান অপশানটি রয়েছে এখানে তোমাদের টাচ করতে হবে। টাচ করার পর বর্তমানে আরআরবির তরফ থেকে যে রিকোয়ারমেন্টগুলো করা হচ্ছে সেগুলো তোমাদের সামনে চলে আসবে। তোমরা এবার আবেদনটি করতে চাইলে এখানে ওপেনিং ডেট কবে থেকে শুরু হয়েছে আবেদন, লাস্ট ডেট কবে, সব কিছু ডিটেলস এখানে উঠে আসবে এবং সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বরটি এখানে দেখতে পাবে। এখানে বর্তমানে আরআরবির তরফ থেকে দুটো নোটিফিকেশান জারি করা হয়েছে, দুটোই কিন্তু এখানে রয়েছে। এখানে দুটোই নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। তো ওপরেরটি রয়েছে আরআরবি গ্রুপ ডি। এবার এখান থেকে তোমরা কোন আরআরবির জন্য চুজ করবে এখানে বলা রয়েছে সিলেক্ট আরআরবি ফর হুইচ উইশ টু অ্যাপ্লাই, কোনটিতে তুমি অ্যাপ্লাই করতে চাও। এখানে যে অ্যারোটি রয়েছে এখানে টাচ করার পর বিভিন্ন আরআরবির নাম এখানে উঠে আসবে। তো তোমরা কলকাতার জন্য আবেদন করতে চাইলে এখানে কলকাতায় করতে পারবে। তোমরা যদি অন্য কোনো আরআরবির জন্য আবেদন করতে চাও অন্য আরআরবি এখানে চুজ করতে হবে। তো আমি এখানে কলকাতা চুজ করছি। চুজ করার পর এখানে নেক্সট করতে হবে। নেক্সট করলে এখানে যে পেজটি ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, পেজটি ওপেন হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 পে কমিশন পে ম্যাট্রিক্স, কলকাতা। তোমরা যে আরআরবির জন্য আবেদন করবে সেটা চুজ করার পর এই নেক্সট করবে। নেক্সট করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন ফটোগ্রাফ, সিগনেচার, এডুকেশান ডিটেলস দিতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। তারপর কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা সাবমিশন হয়ে যাবে এবং সেটার পর তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশান হিস্টোরি। তোমরা আবেদনটা কমপ্লিটের পর এখান থেকে অ্যাপ্লিকেশান হিস্টোরিটি দেখতে পাবে। তো এটাই ছিল স্টেপ, যে কীভাবে তোমরা আবেদনটি সম্পূর্ণ করবে অনলাইনে স্টেপ বাই স্টেপ, সেটি তোমাদের আমি দেখালাম। তোমরা যদি আবেদনটি করতে চাও, তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, তো ফেব্রুয়ারির 22 তারিখ এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো 2-1 দিন ডেট বাকি থাকতে আবেদনটা সম্পূর্ণ করাই ভালো, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় তখন তোমাদের ফর্মটা সাবমিশন করতে প্রবলেম হতে পারে। তো তার আগে থেকেই তোমরা সাবমিশনটি করে নেবে ফর্মটা, যদি তোমরা আবেদনটি করতে চাও। তো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো।
ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ডিরেক্ট আরআরবির ওয়েবসাইটে আসতে পারবে এবং ফর্মটি সাবমিশন করতে পারবে। তো এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে এবং তার পাশাপাশি এই নিয়োগের যদি কোনো ইনফরমেশান তোমাদের জানার থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।